Lesson 6-7 Characteristic and function of plant tissue. Body of an organism may be unicellular or multicellular. অর্থাৎ যে কোনো অর্গানিজমের বডি ইউনিসেলুলার এককোষীয় অথবা মাল্টিসেলুলার বহুকোষীয় হতে পারে। অর্গানিজম হুইচ আর মেড অনলি ওয়ান সেল ইজ কল্ড ইউনিসেলুলার। অর্থাৎ যেসব অর্গানিজম একটি সেল দিয়ে তৈরি তাদের বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম। All physiologic activity like nutrition, excretion, respiration and reproduction are performed in only one cell. অর্থাৎ তাদের সব ধরনের যে শরীরবৃত্তীয় কাজ, নিউট্রিশন হতে পারে, এক্সক্রিশন, রেসপিরেশন, রিপ্রোডাকশন সব কিছুই একটি সেল দিয়ে ঘটে। অর্গানিজমস উইথ এ নাম্বার অফ সেল আর কল্ড মাল্টিসেলুলার অর্গানিজম। যেসব অর্গানিজমে একের বেশি সেল থাকে তারা মাল্টিসেলুলার অর্গানিজম। টিস্যু হুইচ মেক দ্য বডি স্ট্রাকচার আর ক্লাসিফাইড and on the other hand show division of labor. অর্থাৎ প্রত্যেকটা বডির আলাদা আলাদা বডি স্ট্রাকচার আলাদা আলাদা টিস্যু দিয়ে গঠিত হয় এবং ডিভিশন অফ লেবার ডিভিশন অফ লেবার মানে প্রত্যেকটায় আলাদা আলাদা কাজ থাকে, কাজগুলো ভাগ করে দেওয়া থাকে। If all cell would perform the same physiologic function at a time, irregularities and anarchy would prevail in structural variation and physiologic activity of the organism. So, to ensure smooth life activities of organism, different type of cell form group to act unitedly. অর্থাৎ যদি সব সেল একই ধরনের কাজ একই সময় করতে থাকে তখন অ্যানার্কি দেখা দিবে, অর্থাৎ একটা বিশৃঙ্খলা দেখা দিবে। এই কারণে আমাদের লাইফ অ্যাক্টিভিটিকে স্মুথ করার জন্য অর্গানিজমের বিভিন্ন সেল টাইপ বিভিন্ন ধরনের কাজ করে থাকে, কিন্তু ইউনাইটেডলি একই সাথে। If a number of cells are more or less similar in size, shape, with same origin and perform the same function and stay in groups is called tissue. তাহলে টিস্যু কাকে বলে? সিকিউতে আসবে, হোয়াট ইজ টিস্যু? If a number of cells are more or less similar in size, shape, with same origin and perform the same function and stay in group is called tissue. Plant tissue. Plant and animal is composed of different type of tissues. Different type of tissues perform different specific function. অর্থাৎ প্ল্যান্ট এবং অ্যানিমালের বডিতে বিভিন্ন টিস্যু আছে। টিস্যু হচ্ছে ক্লাস্টার অফ সেল, একসাথে অনেকগুলো কোষ যখন একসাথে থাকে, একই কাজ করে, একই ফিজিওলজিক্যাল ফাংশন তারা সম্পন্ন করে, তাদেরকেই বলে টিস্যু। তাহলে প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলে আলাদা আলাদা টিস্যু আছে। ডিফারেন্ট টাইপ অফ টিস্যু পারফর্ম ডিফারেন্ট স্পেসিফিক ফাংশন। প্রত্যেকটা টিস্যুই আলাদা আলাদা কাজ করে থাকে। Depending on the capacity of cell division, tissues are classified into two types, such as meristematic tissue and permanent tissue. তাহলে সেল ডিভিশনের ক্যাপাসিটি, সেল ডিভিশন করতে পারে কিনা এর উপর ডিপেন্ড করে টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়, মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু whose cell have the ability to divide are called meristematic tissue. অর্থাৎ যেসব টিস্যুর সেলগুলো ডিভাইড হওয়ার অ্যাবিলিটি আছে, অর্থাৎ সেল ডিভিশন হইতে পারে, একটা থেকে দুইটা চারটা সেল ফর্ম করতে পারে, তারা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। দে আর ফাউন্ড ইন ডেভেলপিং রিজিয়ন অফ দ্য প্ল্যান্ট, স্পেশালি অ্যাট দ্য এপিক্যাল রিজিয়ন অফ দ্য স্টেম অ্যান্ড রুট। তাহলে তাদের পাওয়া যায় বর্ধনশীল অঙ্গে, যেসব জায়গা ধীরে ধীরে বড় হয় ওইসব অঙ্গে, ওইসব ডেভেলপিং রিজিয়নে তাদের পাওয়া যায় এপিক্যাল রিজিয়ন অফ স্টেম অ্যান্ড রুট, অর্থাৎ কাণ্ড এবং শিকড়ের যেই প্রান্তের দিকটা আছে। এপিক্যাল রিজন মানে প্রান্ত, একদম চূড়ার দিক। ফাংশন: মেরিস্টেমেটিক টিস্যু গিভ রাইজ টু নিউ সেল অ্যান্ড টিস্যু ডিউ টু কন্টিনিউয়াস ডিভিশন। ইট ইনক্রিজেস দ্য হাইট অ্যান্ড গার্থ অফ প্ল্যান্ট। মেরিস্টেমেটিক টিস্যু ফর্ম নিউ টিস্যু। তাহলে ফাংশন কী কী? মেরিস্টেমেটিক টিস্যু গিভ রাইজ টু নিউ সেল, অর্থাৎ নতুন সেল জন্ম দেয়। টিস্যু ডিউ টু কন্টিনিউয়াস ডিভিশন, যেহেতু কন্টিনিউয়াসলি ডিভিশন হয় তারা নতুন নতুন সেল জন্ম দেয়। ইট ইনক্রিজেস দ্য হাইট অ্যান্ড গার্থ অফ প্ল্যান্ট, এটা প্ল্যান্টের হাইট বাড়ায় এবং গার্থ মানে হচ্ছে তার যে ব্রেডথ আছে, তার যে মোটাত্ব, তাকে মোটা করে, পুরু করে, গার্থ বাড়ায়। অ্যান্ড মেরিস্টেমেটিক টিস্যু ফর্ম নিউ টিস্যু, তারা নতুন টিস্যু ফর্ম করে। আর পরে আছে পার্মানেন্ট টিস্যু। ম্যাচিওর টিস্যু অরিজিনেটিং ফ্রম মেরিস্টেমেটিক টিস্যু হ্যাভিং ডিফাইন্ড শেপ অ্যান্ড ইনক্যাপেবল অফ ডিভাইডিং আর কল্ড পার্মানেন্ট টিস্যু। অর্থাৎ ম্যাচিউর যেসব টিস্যু ডিভাইড হওয়া পসিবল হয় না, সেল ডিভিশন করে না, অ্যান্ড হ্যাভ ডেফিনিটিভ শেপ, তাদের আলাদা আলাদা নির্দিষ্ট সাইজ থাকে, শেপ থাকে, তারাই হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু আর ফাউন্ড ইন অলমোস্ট এভরি পার্ট অফ প্ল্যান্ট। তাহলে
প্ল্যান্টের প্রত্যেকটা পার্টি পার্মানেন্ট টিস্যু পাওয়া যায়। ফাংশন, প্রোডাকশন অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ফুড, অর্থাৎ তারা খাদ্য প্রোডাকশন করে, প্রস্তুত করে এবং ট্রান্সপোর্ট করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কনস্ট্রাক্ট দ্য বডি অ্যান্ড স্ট্রেংথেন দ্য প্ল্যান্ট, এটা হচ্ছে আমাদের প্ল্যান্টের যে বডি আছে তাকে সেটা নির্মাণ করে, হ্যাঁ, অর্থাৎ তার বডিটাকে একটা শক্তি দেয়। আমাদের হিউম্যান বডিকে কনস্ট্রাক্ট করে যেরকম স্কেলিটন অর্থাৎ বোনস, তেমনি প্ল্যান্টের বডিকে কনস্ট্রাক্ট করে তার পার্মানেন্ট টিস্যুস। লেসন 8 to 10, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ফাংশন অফ অ্যানিম্যাল টিস্যু, অ্যানিম্যাল টিস্যু বৈশিষ্ট্য এবং কাজ। হাউ ডু উই ওয়াক অ্যান্ড মুভ, মার্ক how we eat and how we breathe. These activities are separate of different nature. অর্থাৎ আমরা কীভাবে খাই, কীভাবে হাঁটি, কীভাবে শ্বাস প্রশ্বাস নিই, সবগুলো কি আলাদা আলাদা এবং ভিন্ন ভিন্ন ধরনের। We walk with foot, write with hand, eat with mouth and chew with the help of teeth. অর্থাৎ আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লেখি, মুখ দিয়ে খাই এবং দাঁতের সাহায্যে চিবাই। These activities are done by different organ. এই কাজগুলো ঘটে বিভিন্ন অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে। Structure and function of cell and tissue are different in these organs. Bones, muscle, brain, etc. are constituted with many cells whose structure and functions are different in nature. In multicellular animal, when a number of cells form a group and perform a certain work is called tissue. Aim of this cell may be same but their shape, size and structure may vary. It depends on nature of work of the cell and tissue. Animal bodies are made up of different type of tissues. অর্থাৎ অ্যানিমেলের বডিতে বিভিন্ন ধরনের টিস্যু থাকতে পারে। ফার্স্টে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, 2 নম্বরে কানেকটিভ টিস্যু, 3 হচ্ছে মাস্কুলার টিস্যু অ্যান্ড 4 নার্ভাস টিস্যু। কোশ্চেন আসতে পারে এমসিকিউতে, হাউ মেনি টাইপস অফ টিস্যুস আর দেয়ার ইন অ্যানিম্যাল বডি, অ্যানিম্যাল বডিতে কয় ধরনের টিস্যু থাকে, এই প্রত্যেকটার ডিটেলস আমাদের জানতে হবে। এপিথেলিয়াল টিস্যু, টিস্যু দ্যাট মেক দ্য ওপেন এরিয়া অফ দ্য বডি কাভার অ্যান্ড মেক্স আপ দ্য ইন্টারনাল কাভারিং ইজ কল্ড এপিথেলিয়াল টিস্যু। অর্থাৎ যারা আমাদের ওপেন বডি যে ওপেন এরিয়া আছে, ওপেন এরিয়াকে কাভার করে রাখে, একটা স্তর, একটা স্কিনের মতো একটা কাভারিং ক্রিয়েট করে, ইন্টারনাল কাভারিংও ক্রিয়েট করে, তারাই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এক্সটার্নাল লেয়ার অফ আওয়ার স্কিন অ্যান্ড ইন্টারনাল লেয়ার অফ আওয়ার চিক আর মেড আপ অফ এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমাদের স্কিনের যে সবচেয়ে বাইরের অংশ এক্সটার্নাল লেয়ার সেটা, এবং ইন্টারনাল লেয়ার অফ আওয়ার চিক আমাদের গালের ভিতরের লেয়ারটা মেড আপ অফ এপিথেলিয়াল টিস্যু, এগুলো এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। ডিফারেন্ট গ্ল্যান্ডস অফ দ্য বডি আর অলসো মেড আপ অফ এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু দিয়েই বডি বিভিন্ন গ্ল্যান্ড ক্রিয়েট হয়েছে। গ্ল্যান্ড হচ্ছে যেসব জায়গা থেকে কোনো ধরনের সিক্রেশন বের হয়, ওই জায়গাগুলো হচ্ছে গ্ল্যান্ড। ক্যারেক্টারিস্টিক অফ এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যুস আর অ্যারেঞ্জড ইন ওয়ান অর মোর স্ট্র্যাটা, অর্থাৎ তাদের স্তর থেকে এক বা একের বেশি স্তর থাকতে পারে এপিথেলিয়াল টিস্যুতে। সেল আর অ্যারেঞ্জড ইন থিন ফাউন্ডেশন মেমব্রেন, তাদের একটা ফাউন্ডেশন মেমব্রেন থাকে যেটা হচ্ছে থিন, চিকন। দিস টাইপ অফ টিস্যু ডু নট হ্যাভ এনি ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, তাদের কোনো ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকে না। ফাংশন, দিস টিস্যু প্রোটেক্ট দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অর্গান ফ্রম ইনজুরি। স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল টিস্যু সিক্রেট গ্যাস্ট্রিক জুস। ওই যে এপিথেলিয়াল টিস্যু যেহেতু গ্ল্যান্ড ক্রিয়েট করে, এবং স্টোমাক অ্যান্ড ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল টিস্যু যেহেতু ওই নির্দিষ্ট গ্ল্যান্ড ক্রিয়েট করে এবং সেখান থেকে গ্যাস্ট্রিক জুস সিক্রেট হয়। বি, মাস্কুলার টিস্যু, we can move few muscle on our will such as muscles of hand and leg, but there are muscle which we cannot move at our will. This type of muscle move voluntarily at their will, these such as muscle of stomach. From the discussion we learned that the muscles are of two types such as voluntary muscle and involuntary muscle. তাহলে কিছু কিছু মাসেল আছে যেগুলো আমরা নিজের ইচ্ছা মতো মুভ করতে পারি, চালাতে পারি, যেমন আমাদের হাত পায়ের মাসেল। আবার কিছু কিছু মাসেল এমনও আছে যারা আমাদের নিজের ইচ্ছায় চলে না, নিজ ইচ্ছায় চলে, যেমন মাসেল অফ স্টোমাক। আমাদের বডিতে কন্টিনিউয়াসলি স্টোমাকের মাসেল, সে হচ্ছে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন করে যাচ্ছে খাবার হজম করার জন্য, যেটাকে আমরা বলি পেরিস্টালসিস। এই পেরিস্টালসিস আমরা চাইলেই বন্ধ করতে পারি না,
এটা আল্লাহ প্রদত্ত এবং এই এই যে মাসেলের যে মুভমেন্ট সেটা ইনভলেন্টারি মাসেলের আন্ডারে পড়বে, এটা চলতেই থাকবে। 1. Voluntary muscle. When we bend our elbow, muscle of upper arm contract and draw lower arm and make it bend. Muscles that we can contract and expand at our will make our organ move are called voluntary muscle. Define voluntary muscle question আসতে পারে। মাসেল দ্যাট ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড এক্সপ্যান্ড অ্যাট আওয়ার উইল, যেসব মাসেলকে আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রাক্ট করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, অ্যান্ড মেক আওয়ার অর্গান মুভ, এবং আমাদের অর্গানকে মুভ করতে পারি যেসব মুভমেন্টের মাধ্যমে, মাসেলের মাধ্যমে, আর কল্ড ভলেন্টারি মাসেল, ওইসব মাসেলকে বলা হয় ভলেন্টারি মাসেল। ভলেন্টারি কথাটা আসে ভলেন্টিয়ার থেকে। ভলেন্টিয়ার মানে কি? স্বেচ্ছাশ্রম, অর্থাৎ যেসব মাসেল স্বেচ্ছায় কাজ করানো যায়, আমাদের নিজের ইচ্ছায় কাজ করে, তারাই হচ্ছে ভলেন্টারি মাসেল। Number of voluntary muscle in human body is more. These muscles stick to the bone and help to move the organ. 2. Involuntary muscle. Transportation of foodstuff in digestive tract is the responsibilities of the intestinal muscle. We do not have any control on this type of muscle. It means the muscle do not contract at our will are called involuntary muscle. তাহলে কোশ্চেন আসতে পারে, what is involuntary muscle? The muscle that do not contract at our will is called involuntary muscle. যেসব মাসেল আমাদের ইচ্ছা অনুযায়ী কন্ট্রাক্ট হয় না, এক্সপ্যান্ড হয় না, তারাই হচ্ছে ইনভলেন্টারি মাসেল, অর্থাৎ অনৈচ্ছিক টিস্যু, যেগুলো আমরা চাইলেও নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি না, ওইসব মাসেলই হচ্ছে ইনভলেন্টারি মাসেল। কার্ডিয়াক মাসেলস আর অ্যানাদার ক্যাটাগরি অফ স্পেশালাইজড ইনভলেন্টারি মাসেল, অর্থাৎ আমাদের হৃদপিণ্ডের যে মাসেল আছে সেটাও একটা বিশেষ ধরনের ইনভলেন্টারি মাসেল। হৃদপিণ্ডের মাসেল বিশেষ ধরনের ইনভলেন্টারি মাসেল, এটা কিন্তু এক ধরনের ইনভলেন্টারি মাসেল, কিন্তু বিশেষ স্পেশালাইজড ইনভলেন্টারি মাসেল বলা হচ্ছে। These muscles supply blood to the whole body by alternate contraction and relaxation at the self-controlled rhythm. এসব অর্থাৎ কার্ডিয়াক মাসেল কী করে? সে হচ্ছে বডির বিভিন্ন জায়গায় ব্লাড সাপ্লাই করে বাই অল্টারনেট কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, অর্থাৎ একবার কন্ট্রাকশনের মাধ্যমে এবং একবার রিল্যাক্সেশনের মাধ্যমে। ইন আ সেলফ কন্ট্রোল রিদম, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের সেলফ কন্ট্রোল ছন্দ অনুযায়ী। অনলি হার্ট ইজ কনস্টিটিউটেড উইথ দিস টাইপ অফ মাসেল, কার্ডিয়াক মাসেল দিয়ে শুধুমাত্র একটাই অর্গান ক্রিয়েটেড হয়েছে, সেটা হচ্ছে আমাদের হার্ট। ফাংশন অফ মাসেল। মাসেল গিভ শেপ অফ দ্য বডি অ্যান্ড হেল্প ইন বোন মুভমেন্ট। হ্যাঁ, মাসেল আমাদের বডিতে একটা শেপ দেয় এবং আমাদের হাড্ডিগুলো চলাফেরাতে সাহায্য করে, বোন মুভমেন্টে সাহায্য করে। হেল্প ইন মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, চলাফেরা এবং যে সেন্সেশন আছে সেন্সেশনে সাহায্য করে। প্রোটেক্ট ইন্টারনাল অর্গান, আমাদের বডির ভেতরে যে ইন্টারনাল অর্গান আছে, সেন্সিটিভ ইন্টারনাল অর্গান আছে, সেগুলোকে তারা প্রোটেকশন দেয়। হার্ট মাসেল হেল্প ইন ব্লাড সার্কুলেশন ইন দ্য বডি, এবং আমাদের বডির ব্লাড সার্কুলেশনও সাহায্য করে থাকে। Lesson 11. Connective tissue. The connective tissue establish connection among different tissues and organs. These tissues are mainly solid, liquid or fatty. Blood, bone, cartilage and fatty tissues are example of connective tissues. Function of connective tissue. Main constituent of bone are calcium. অর্থাৎ আমাদের হাড্ডির প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। Bone gives structure, bear the weight and give mechanical support to the body. বোনগুলো কী করে বা হাড্ডি কী করে? আমাদের বডির ওয়েটকে বিয়ার করে, আমাদের ওজনটাকে বহন করে। গিভ মেকানিক্যাল সাপোর্ট টু দ্য বডি, বডিকে একটা সাপোর্ট দেয়। টেন্ডনস অ্যাটাচ মাসেল উইথ দ্য বোন, টেন্ডনগুলো মাসেলকে বোনের সাথে অ্যাটাচ করে। ফ্যাটি টিস্যু স্টোর ইন অয়েলস অ্যান্ড ফ্যাট। ফাইব্রাস কানেকটিভ টিস্যু হেল্প কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন অফ দ্য ওয়াল অফ দ্য লাং অ্যান্ড ব্লাড ভেসেল। অর্থাৎ আমাদের বডিতে যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু আছে সেটা আমাদের লাংয়ের ওয়ালগুলোতে থাকে এবং সেটা এক্সপানশন অ্যান্ড কন্ট্রাকশনে সাহায্য করে। কার্টিলেজ আর সফটার দেন বোন অ্যান্ড ক্যান বিয়ার মোর প্রেশার অ্যান্ড স্ট্রেচ সাচ এস কার্টিলেজ অফ নোজ অ্যান্ড ইয়ার। কার্টিলেজ হচ্ছে এক ধরনের পাতলা বা একটা সফট টাইপের বোন, তরুণাস্থি যেটাকে বাংলায় বলে তরুণাস্থি। এটা কী করে? এটা আরও বেশি প্রেশার বিয়ার করতে পারে এবং স্ট্রেচ মানে এটা প্রসারিত হতে পারে। সাচ এস কার্টিলেজ অফ আর নোজ, আমাদের নাকের যে
হাড্ডির যে হালকা যে জায়গাটা সেটাই হচ্ছে কার্টিলেজ। অ্যান্ড ইয়ার আমাদের কানের মধ্যেও আছে পিনা, যেটাকে আমরা বলি। Blood carries various substances such as oxygen, food, excretory substance from one part to another body. রক্ত আমাদের বডির বিভিন্ন সাবস্টেন্স সাচ এজ অক্সিজেন, খাদ্য এবং এক্সক্রিয়েটরি সাবস্টেন্স, বর্জ্য পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বিসাইড ব্লাড গিভস রেজিস্ট্যান্স এগেইনস্ট জার্ম, এবং জীবাণুর বিরুদ্ধে রক্ত এক ধরনের প্রতিরোধ গড়ে তোলে। ব্লাড ইজ লিকুইড কানেকটিভ টিস্যু, ব্লাড এক ধরনের তরল যোজক কলা। নার্ভ টিস্যু, tissue of an organism that on responding to stimuli can create appropriate sensation are called nerve tissue. Definition আসবে what is nerve tissue। তাহলে tissue of an organism that on responding to stimuli, অর্থাৎ যেই সব টিস্যু স্টিমুলাই বা যে কোনো উদ্দীপনায় সাড়া দিতে পারে, রেসপন্ড করতে পারে, ক্যান ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট সেন্সেশন, এবং উপযুক্ত সেন্সেশন ক্রিয়েট করতে পারে, আর কল নার্ভ টিস্যু। ওগুলোকেই বলা হয় নার্ভ টিস্যু। নিউরন ইজ দ্য ইউনিট অফ নার্ভ টিস্যু। নিউরন হচ্ছে নার্ভ টিস্যুর একক। ব্রেইন ইজ কনস্টিটিউটেড উইথ নিউমারাস নিউরনস। এভরি নিউরন ইজ কম্পোজড অফ 3 পার্ট: সেল, বডি, ডেন্ড্রন অ্যান্ড অ্যাক্সন। অর্থাৎ নিউরনের 3টা পার্ট আছে: সেল, বডি, নিউরন অ্যান্ড অ্যাক্সন। নিউরনের যে ছবিটা, এটা আঁকতে আঁকতে আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। নিউরনের ছবি সিকিউতে আসবেই, পার্টসগুলো আসবেই, ফাংশন আসবেই। ফাংশন অফ নার্ভ টিস্যু: receive impulse from different sense organ of the body and send impulse to the brain. অর্থাৎ নার্ভ টিস্যু বডির বিভিন্ন অঙ্গ থেকে সে সেন্সেশন নিবে প্রথমে, এবং এগুলোকে প্রেরণ করবে, পাঠাবে ইম্পালস হিসেবে ব্রেইনে। Active part of the body responds to stimuli such as when mosquito bite. This stimulus is sent to the brain. The brain informs the hand and the hand tries to kill the mosquito. অর্থাৎ যখন আমাদের বডিতে কোনো মশা কামড় দেয়, এই স্টিমুলাইটা ব্রেইনে যায় এবং ব্রেইন তখন সেটা হাতকে পাঠায়। এই ইনফরমেশনটা ব্রেইন পাঠায় হাতকে, এবং হাত চেষ্টা করে মসকিউটোটাকে মারার। স্টোরেজ অফ স্টিমুলাই অর ইনসিডেন্টস অফ ইন মেমোরি, অর্থাৎ স্টিমুলাইগুলো অথবা ইনসিডেন্টগুলো মেমোরিতে স্টোর থাকে, জমা থাকে। কোঅর্ডিনেট এবং ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য বডি, বডির বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি এর মধ্যে এক ধরনের কোঅর্ডিনেশন হয়, সমন্বয় হয়। হোয়াট উই হ্যাভ লার্নড ফ্রম দ্য চ্যাপ্টার: স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য বডি ইজ সেল। Scientist Robert Hooke is the first person who discovered cell. Total living content of cell is cytoplasm. Living organelle within cytoplasm are nucleus, plastid, mitochondria, Golgi body, centriole, etc. Plastid of 3 kinds such as chloroplast, chromoplast and leucoplast. Mitochondria are called the powerhouse because energy produced in respiration is stored in mitochondria. Having same origin when cell of same or different size perform the same function in a group is called tissue. Tissue are mainly of 2 types: meristematic tissue and permanent tissue. Permanent tissue originate from meristematic tissue. Tissue that continuously divide and produce new tissue are called meristematic tissue. The tissue whose cell have definite shape, lost dividing power and originated from meristematic tissue are called permanent tissue. Cardiac muscle is a special kind of involuntary muscle. Blood is a kind of connective tissue.